আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি ইন্টারেস্টিং ইন্টারফেস নিয়ে এসেছি। এটি হচ্ছে অনেকেই আপনার যারা দেখা যায় ডেইলি $600 $800 $1000 বাজেট স্পেন্ড করেন, তাদের একটা সমস্যা হয় যে তারা অ্যাড দিতে গেলে তখন বলে যে অ্যাড লিমিট পার পেজ হ্যাজ বিন রিচড, এরকম একটা এরর আসে তাদের। এবং আমাকে দুই একজন জিজ্ঞাসা করছিল এই বিষয়ে, আসলে আমার অ্যাডের লিমিট যে বেশি, এটা কিভাবে বুঝবো, আমার আর লিমিট আছে কি না, অথবা লিমিট বাড়ানোর ক্ষেত্রে উপায় কি। অ্যাড লিমিট বলতে আপনার বিষয় হচ্ছে আপনি যে অ্যাড ম্যানেজারে অ্যাড দিচ্ছেন এইখানে আপনার আম, এই অ্যাডের যে পরিমাণ, অ্যাক্টিভ অ্যাডের যে পরিমাণ, এই অ্যাড আপনি কয়টা দিতে পারবেন, ইউনিক অ্যাড, এই লিমিটটা বোঝায়। এবং অ্যাড লিমিটটা বেসিক্যালি পার পেজ হারে হয়। হ্যাঁ, তো পার পেজে আপনি কতটা অ্যাড দিতে পারবেন এটা ফেসবুক আহ, আপনাকে অলরেডি দিয়ে রাখছে। এবং বেসিক্যালি একটা পেজ যখন নতুন ক্রিয়েট হয় তখন 250টা লিমিট থাকে প্রত্যেকটা পেজের জন্য। দেখুন, অ্যাড লিমিট এখানে 250টা পর্যন্ত আপনি অ্যাড দিতে পারবেন এক একটা পেজের জন্য, আপনার নতুন পেজ হোক আর যাই হোক। তো এইখানে দেখুন, এই যে আপনার এই পেজের লিমিট হচ্ছে 250 এবং চলতেছে 23টা অ্যাড, আপনি আরও 227টা অ্যাড দিতে পারবেন। আপনার রিমেইনিং অ্যাডস আরও কয়টা দিতে পারবেন এই বিষয়টাও আপনি এই জায়গা থেকে এসে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি এখন 250টা অ্যাড দিতে পারবেন, আপনার লিমিট আরও বাড়বে কখন, আপনার বাড়ার সুযোগ আছে কিনা। এই জায়গাটা সরাসরি ফেসবুক আপনাকে দিয়ে রেখেছে। আমি যদি এখানে যাই, আমি আপনাকে একদম ফেসবুক থেকে দেখাই। যদি আপনার কোনো মান্থলি স্মল টু মিডিয়াম সাইজ পেজের সাইজ কি স্মল নাকি মিডিয়াম নাকি হাই, এটা ফেসবুক ডিফাইন করে হচ্ছে অ্যাডভার্টাইজিং বাজেটের উপরে। তো দেখা যায় যে পেজের অ্যাডভার্টাইজিং লেস দেন 100K, হ্যাঁ, 100K ইউএসডি ইন দেয়ার হাইস্ট স্পেন্ডিং মান্থ, অর্থাৎ যদি কোনো মাসে 100 কে 100K মিনস আপনার $1,00,000, $1,00,000 কম স্পেন্ডিং হয় কোনো মাসে, সেই ক্ষেত্রে ওই পেজ থেকে আপনি সর্বোচ্চ 250টা অ্যাড দিতে পারবেন। এরপরে আপনার মিডিয়াম টু লার্জ সাইজের পেজ হিসেবে কাউন্ট করছে যদি কোনো মাসে লেস দেন 1 মিলিয়ন ইউএসডি, 1 মিলিয়ন দ্যাট মিনস আপনার $10,00,000, $10,00,000 কম যদি আপনি কোনো মাসে স্পেন্ড করেন, আপনার স্পেন্ডটা $1,00,000 উপরে $10,00,000 নিচে যদি হয়, সেক্ষেত্রে আপনি ওই পেজ দিয়ে মাসে 1,000 অ্যাড দিতে পারবেন। এরপরে আপনার যদি পেজের আপনার ফেসবুক লার্জ সাইজের পেজ হিসেবে কাউন্ট করছে, যদি কোনো পেজে মাসে আপনার $10,00,000 উপরে এবং 10 মিলিয়ন 10 মিলিয়ন ইউএসডি, দ্যাট মিনস আপনার $1,00,00,000, $1,00,00,000 নিচে যদি আপনার স্পেন্ডিংটা হয়, তো সেই ক্ষেত্রে আপনার 5,000 অ্যাডস আপনি দিতে পারবেন ওই পেজ দিয়ে। আর একদম লার্জেস্ট পেজ হিসেবে কাউন্ট করছে যে যদি কোনো পেজে আপনার 10 মিলিয়ন ইউএসডি অথবা তার উপরে, 10 মিলিয়ন ইউএসডি অথবা তার উপরে যদি আপনি কোনো মাসে খরচ করেন, এটা এক মাসের মধ্যে খরচ হইতে হইব। কোনো মাসে যদি খরচ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওই পেজে 20,000 অ্যাড দেওয়ার লিমিট পাইবেন। আপনাকে এখানে বোঝানোর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছে যে আপনার এইখানে জানুয়ারি 1 থ্রো জানুয়ারি 33, এখানে এক মাসের মধ্যে যে আপনার এই স্পেন্ডিংটা হতে হবে, এই জায়গাটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে একটা পেজে আপনি কতটা পর্যন্ত অ্যাড দিতে পারবেন। আপনার যদি অ্যাড লিমিট যদি ক্রস করে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাডভার্টাইজিং যে ডলার আছে আপনি চেক করবেন আপনার মান্থলি কত ডলার খরচ হয়েছে, দেন ওইখান থেকে আপনি আপনার স্পেন্ডিংটা নিজেই চেক করতে পারবেন। ওকে,
এবং আপনার অ্যাড লিমিটটাও নিজে চেক করতে পারবেন। এটা আপনি পাবেন কোথায়? বেসিক্যালি আপনি এখান থেকে আপনার এখানে অল টুলসে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজার আসার পর, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার আপনারা জানেন। এখানে আসার পর অল টুলসে ক্লিক করবেন। দেন এইখান থেকে একটু নিচের দিকে আমি যদি আসি, অ্যাড লিমিট পার পেজ, এই জায়গায় আপনি দেখতে পারবেন অ্যাড লিমিট পার পেজ। এখানে আমি একটা নতুন ট্যাব নিলাম, এখানে ক্লিক করলে দেন এইখানে আপনার ওই ইন্টারফেসটা শো করবে, যেখান থেকে আপনি আপনার পেজ থেকে কতটা অ্যাড দিতে পারবেন, আপনার লিমিট কতটা আছে, এই জায়গাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার অ্যাড কতটা রানিং আছে, কতটা রিমেনিং আছে, এই জায়গাটা আপনি চেক করতে পারবেন। আশা করি যারা একটু বেশি ডলার বাজেটে অ্যাড চালান তারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সামনে থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই অ্যাড লিমিট আছে, এই লিমিটটা এখান থেকে চেক করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।